ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা এবং বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সম্প্রতি বাংলাদেশ সম্পর্কে কিছু মন্তব্য করেছেন, যা দুই দেশের মধ্যে আলোচনার ঝড় তুলেছে। তার বক্তব্য শুধু প্রতিবেশী দেশের প্রতি অমর্যাদাপূর্ণ নয়, বরং এটি কূটনৈতিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সম্প্রতি সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে শুভেন্দু দাবি করেন, বাংলাদেশের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বালুরঘাট সীমান্তে ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। তবে এই প্রসঙ্গকে তুচ্ছ করে তিনি বলেন, এখন আর ট্যাঙ্ক বা বন্দুক দিয়ে যুদ্ধ হয় না। ভারত ড্রোন প্রযুক্তিতে অনেক উন্নত। আমাদের মাত্র 5 থেকে 7টি ড্রোনই যথেষ্ট বাংলাদেশের জবাব দিতে। এতে তাদের অবস্থা ওসামা বিন লাদেনের চেয়েও খারাপ হবে। শুভেন্দু আরও বলেন, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম সামরিক শক্তি এবং এটি অত্যন্ত দায়িত্বশীল একটি দেশ। আমরা দুর্বল দেশকে আক্রমণ করি না। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের সামরিক সক্ষমতাকে একরকম অবমূল্যায়ন করেন। বাংলাদেশের কিছু ছাত্র আন্দোলনকারীর বক্তব্য সম্পর্কে শুভেন্দু বলেন, তাদের মন্তব্য নাবালক এবং এর পেছনে বাস্তবতা নেই। তার মতে ভারতের সেনাবাহিনী বা বিএসএফ পাঠানোর প্রয়োজন নেই। ড্রোন ব্যবহারের মাধ্যমেই সমস্ত সমাধান করা সম্ভব। এ ধরনের বক্তব্য শুধু বাংলাদেশের জনগণকেই নয়, বরং পুরো উপমহাদেশের শান্তির স্বার্থে উদ্বেগ সৃষ্টি করেছে। শুভেন্দু তার বক্তব্যে 1975 সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীরা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিল। একজন হোমিওপ্যাথি ডাক্তার সেজে ঠাকুরনগরে লুকিয়েছিল এবং সেখানেই মারা যায়। আরেকজন ইংরেজি শিক্ষক সেজে পার্ক সার্কাসে লুকিয়েছিল, যাকে পরে বাংলাদেশে পাঠিয়ে ফাঁসি কার্যকর করা হয়। শুভেন্দু পশ্চিমবঙ্গের কারাগার ব্যবস্থার কঠোর সমালোচনা করেন। তার ভাষায়, রাজ্যের কারাগারগুলো 5 স্টার হোটেলের মতো। তার অভিযোগ, কারাগারে থাকা জঙ্গিরা মোবাইল ফোন ব্যবহার করতে পারে, গাঁজা সেবন করে এবং অর্থের বিনিময়ে বিভিন্ন সুবিধা পায়। কারাগারগুলোতে কোনো জ্যামার নেই বলে তিনি দাবি করেন। তার মতে, জঙ্গিবাদ এবং মৌলবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যে একটি রাষ্ট্রবাদী সরকারের প্রয়োজন। শুভেন্দুর এই মন্তব্য নিয়ে পশ্চিমবঙ্গ সহ দুই বাংলার সাধারণ মানুষ এবং বিশেষজ্ঞ মহলে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। শুভেন্দুর বক্তব্য প্রতিবেশী বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ বলে অনেকেই মনে করছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের মন্তব্য দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বিনষ্ট করতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে কোনো প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে এমন বক্তব্য দ্বিপাক্ষিক বন্ধন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগের বিষয়। ভারত বাংলাদেশ সম্পর্ক বরাবরই ঐতিহাসিক এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক শুধু কূটনৈতিক স্তরে সীমাবদ্ধ নয়, বরং এর শিকড় দুই দেশের মানুষের মধ্যে প্রথিত। শুভেন্দুর মন্তব্য দুই দেশের সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত হানতে পারে। অনেকে মনে করছেন, এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে পারে। এ ধরনের মন্তব্য বন্ধ করা এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সম্পর্ক আরও জোরদার করা অত্যন্ত জরুরি। শুভেন্দু অধিকারীর মন্তব্য যে কোনোভাবেই কূটনৈতিক সম্পর্কের জন্য সহায়ক নয়, তা বলাই বাহুল্য। আঞ্চলিক শান্তি এবং সহাবস্থানের জন্য দুই দেশের রাজনৈতিক এবং নেতৃত্বের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। এ ধরনের আক্রমণাত্মক বক্তব্য বন্ধে কেন্দ্রীয় এবং স্থানীয় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। পাশাপাশি গণমাধ্যম এবং নাগরিক সমাজকে এগিয়ে এসে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানাতে হবে। ভারত বাংলাদেশ সম্পর্ক শুধু রাজনৈতিক বা সামরিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং ঐতিহাসিক দিক থেকেও গভীর। শুভেন্দু অধিকারীর মতো নেতাদের আক্রমণাত্মক মন্তব্য দুই দেশের মধ্যে বিদ্যমান শান্তি এবং সহযোগিতার পরিবেশকে নষ্ট করতে পারে। শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক সহযোগিতার জন্য নেতাদের আরও দায়িত্বশীল আচরণ প্রয়োজন। দুই দেশের জনগণ এবং নেতৃত্বের উচিত এসব উস্কানিমূলক বক্তব্য এড়িয়ে একে অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। শান্তি এবং সৌহার্দ্য বজায় রাখাই ভবিষ্যতের জন্য একমাত্র পথ।